আমি অ্যাডভোকেট সালমা আক্তার ডলি। সিআরপিসিতে আপনার মামলা ক্রিমিনাল মামলা দুইভাবে হয়। একটা হয় আপনার থানার মাধ্যমে, আরেকটা হচ্ছে যে আপনার ম্যাজিস্ট্রেটের নিকট কোর্টের নিকট। এখন দেখি কোর্টে কিভাবে মামলা দায়ের করা হয়। তো নালিশির মাধ্যমে যখন কোর্টে কোনো মামলা করতে কেউ যাবে, তো ম্যাজিস্ট্রেট এই মামলাটা কোর্টে গেলেই যে মামলাটা গ্রহণ করা হবে এমন না। ম্যাজিস্ট্রেট যদি সেই তার দরখাস্তে বা তার আবেদনে বা ঘটনা যদি সত্যতা খুঁজে পায়, তাহলে তিনি মামলাটা আমলে নেবেন। নালিশি দরখাস্ত প্রাপ্তির পর অপরাধ আমলে গ্রহণকারী ম্যাজিস্ট্রেট প্রথমে কী করবেন? আপনি তো দরখাস্ত করবেন, আপনি মামলা করতে গেছেন, আপনার ঘটনা সম্পর্কে আপনি দরখাস্ত করবেন। দরখাস্ত পাওয়ার পরে ম্যাজিস্ট্রেট কী করবে? সিআরপিসির আপনার 200 ধারা অনুযায়ী, সিআরপিসি 200 ধারা অনুযায়ী প্রথমে কী করবে? আপনার জবানবন্দি নেবে। তারপরে কী করবে? শপথ করাবে যে যাহা বলিতেছি সত্য বলিতেছি। সেই শপথ করার পর আপনার ঘটনাটা সত্য কিনা এটা আপনি শপথ করে সে ঘটনাটা বলবেন। তারপরে কি হবে? তারপরে সেই নালিশের ভিত্তিতে সিআরপিসির 190(1) ক ধারা অনুযায়ী ম্যাজিস্ট্রেট কী করবেন? আপনার এই অপরাধটা বা আপনার ঘটনাটা উনি মামলাটা আমলে নেবেন। তারপর কি হবে? অপরাধ আমলে গ্রহণকারী ম্যাজিস্ট্রেট উনি তো অপরাধটা আমলে গ্রহণ করলেন সিআরপিসির আপনার 190(1) ক ধারা অনুযায়ী। এখন তিনি যদি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হন, তাহলে তিনি কি করবেন? তিনি তার অধীনস্থ কর্মকর্তা তার নিচে যে ম্যাজিস্ট্রেট রয়েছেন তার কাছে কি করবেন? অনুসন্ধান বা বিচারের জন্য প্রেরণ করবেন। সেটা কোন ধারা অনুযায়ী? সিআরপিসির 192 ধারা অনুযায়ী। যদি অপরাধটি, এখন দেখি যদি অপরাধটি আমলযোগ্য হয় এবং সেই অপরাধটি ম্যাজিস্ট্রেট শপথটা গ্রহণ করার পর আমলযোগ্য হয়, তাহলে তিনি কি করবেন? এখতিয়ারভুক্ত থানায় পাঠাবেন। কেন পাঠাবেন? প্রাথমিক তথ্য বিবরণী হিসেবে গ্রহণ করার নির্দেশ দিবেন যে থানায় যাও, থানায় যে এটা থানার মাধ্যমে প্রাথমিক তথ্য বিবরণীতে এটা অন্তর্ভুক্ত করো। এবং পুলিশ কী করবে? 156(3) ধারা অনুযায়ী পুলিশকে কী করবেন? যে তদন্তের নির্দেশ দিবেন, থানায় পাঠাবেন। যদি আমলযোগ্য অপরাধ হয় যে তুমি এটা থানায় যাও, থানায় গিয়ে তুমি প্রাথমিক তথ্য বিবরণীতে অন্তর্ভুক্ত করো। তারপরে কি হবে? পুলিশকে একটা তদন্তের জন্য ম্যাজিস্ট্রেট নির্দেশ দিবেন। তারপর কি হবে? যে যখন এটা সত্যতা খুঁজে পাওয়া যাবে, অভিযুক্তকে হাজির হওয়ার জন্য প্রসেস ইস্যু করার এবং তদন্ত অনুসন্ধান করার জন্য নির্দেশ দিবেন আপনার পুলিশকে। এখন দেখি উক্ত তদন্ত বা অনুসন্ধান, ওই যে তদন্ত করতে দিল, ম্যাজিস্ট্রেট তদন্ত করতে দিল, এখন এই তদন্ত করার তো একটা প্রতিবেদন পুলিশ আপনার ম্যাজিস্ট্রেটকে দিবেন। এখন এই তদন্তের প্রতিবেদনে যদি কোনো সত্যতা খুঁজে না পায়, তাহলে ম্যাজিস্ট্রেট কী করবেন? সিআরপিসি 202(2) ধারা অনুযায়ী তাকে অব্যাহতি দিবেন। এবং কি করবেন? সিআরপিসির 203 ধারা অনুযায়ী মামলাটা খারিজ করে দিবেন। যেহেতু এখানে কোনো সত্যতা নেই, তাহলে এটা তো মামলা হবে না। তাহলে কি হয়ে যাবে? তাহলে এটা খারিজ হয়ে যাবে। আর যদি সেই তদন্তে সেই অপরাধের কোনো সত্যতা খুঁজে পাওয়া যায়, তাহলে ম্যাজিস্ট্রেট কী করবেন? আপনার সিআরপিসি 204 ধারা অনুযায়ী মামলার প্রসেস ইস্যু করতে পারেন। এখন ম্যাজিস্ট্রেট কোন পদ্ধতি কোন পদক্ষেপ গ্রহণ করবে, সেটা মামলার প্রেক্ষাপট অনুসারে তিনি তার নিজস্ব বিচার ও আইন অনুসারে গ্রহণ করবেন। এ কথাটার অর্থ হচ্ছে যে ম্যাজিস্ট্রেট কী গ্রহণ করবেন? মামলা খারিজ করবেন না মামলা আমলে নেবেন, এটা যে সত্যতা যদি খুঁজে পায়, তাহলে ম্যাজিস্ট্রেট তার বিচার বিবেক অনুযায়ী এবং আইন অনুযায়ী তিনি এটা গ্রহণ করবেন। আর যদি সেটা সত্যতা খুঁজে না পাওয়া যায়, সেটা কী হবে? সেটা খারিজ করে দিবেন। এখন থেকে সিআরপিসি 205 ধারায় কী বলা হয়েছে?
আপনার সিআরপিসি 205 ধারায় বলা হয়েছে যে অভিযুক্ত ব্যক্তির ব্যক্তিগত হাজিরা হতে অব্যাহতি যখন একজন ম্যাজিস্ট্রেট সমন ইস্যু করে, সমন তো বুঝে যে গ্রেফতারের জন্য সমন ইস্যু করে, যখন একটা ম্যাজিস্ট্রেট সমন ইস্যু করবে এবং তিনি যদি মনে করেন যে না এই ব্যক্তির হাজির হওয়ার প্রয়োজন নেই, তাহলে তাকে হাজির হতে হবে না। সেক্ষেত্রে কি হবে, আপনার লয়ারের মাধ্যমে বা উকিলের মাধ্যমে সেই হাজিরটা প্রদান করতে হবে। এখন 205-এর ঘ ধারায় কী বলা হয়েছে সেটা একটু দেখব। এই ধারা অনুযায়ী একটি অপরাধ নালিশি মামলা, মানে একটি অপরাধের বিষয়ে আপনার নালিশি মামলা ও পুলিশ তদন্ত চলতে থাকলে তখন যে পদ্ধতি অনুসরণ করা হবে, এটার অর্থ হচ্ছে যে একটি অপরাধের মামলা তো হয় অপরাধ সম্পর্কিত হয়, তো সেটা যদি আপনার নালিশের মানে ম্যাজিস্ট্রেটের কার্যক্রম এবং পুলিশের তদন্ত, এটা তো দুইটা কাজ। হ্যাঁ, সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট কী করবেন, তার কার্যক্রম, তার অনুসন্ধান, তার বিচার স্থগিত রেখে কী হবে, পুলিশের কার্যক্রমটা চালাতে বলবে, যে পুলিশের তদন্তটা চলবে। হ্যাঁ, তারপর কি হবে, সেই তদন্ত করার পরে পুলিশকে বলবে যে তুমি রিপোর্ট দাও, পুলিশের রিপোর্টের জন্য নির্দেশ দিবে। থ্যাংক ইউ।